ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাসের ভিতরে 30টা বিষয় অত্যন্ত জরুরি এবং শিক্ষণীয় আলোচিত হয়েছে। এতগুলি জরুরি বিষয় আর কোনো কাহিনীর ভিতরে আলোচনা হয়নি। এই জন্য আর কোনো কাহিনীকে আল্লাহ উত্তম কাহিনী না বলে একমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাসকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। কতটা বিষয় আলোচনা করেছেন? 30টা। তাও আমি বিভিন্ন তাফসীরের কিতাব গেটে গুটে 30টা সংক্ষিপ্ত আকারে লিখে এনেছি, একটা একটা করে আপনাদেরকে শোনাবো। আর বিস্তারিতভাবে লিখতে থাকলে 7 দিনেও এর কারণ বলে শেষ করা যাবে না। যে 30টা বিষয় এই সূরার ভিতরে আলোচিত হওয়ার কারণে আল্লাহ এটাকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। এর মধ্যে 1 নম্বর বিষয় হইল এই সূরার ভিতরে আল্লাহর একত্ববাদ এবং শিরিকবাদের ধ্বংসাত্মক পরিণামের আলোচনা করেছেন। 1 নম্বর আলোচ্য বিষয় আল্লাহর একত্ববাদের সুফল এবং শিরিকবাদের কুফল। 2 নম্বর বিভিন্ন নবী রসুলগণের বর্ণনা প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে নবীগঞ্জে বেগুনাহ এই কথাটা বিভিন্ন দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত করেছেন। আমি আগে কথা প্রসঙ্গে আপনাদেরকে বেগুনাহ হওয়ার একটা মূল দলিল উল্লেখ করেছি। আল্লাহ বলেছেন যারা গুনাহ করে তাদেরকে নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না সামগ্রিক মূলনীতি? এই ব্যাপারটা আল্লাহ এই সূরার ভিতরে যথেষ্ট পরিমাণ আলোচনা করেছেন। 3 নম্বর আল্লাহর নেককার বান্দাগণের বৈশিষ্ট্য এই সূরার ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহর নেককার বান্দাগণের বৈশিষ্ট্য কি? অতীত জীবনে যত গুনাহ খাতা করেছিল যথারীতি তওবা করে ছেড়ে দেয়, পরবর্তীতে আর ওই গুনাহগুলির অভ্যাস ফিরার আগেই এই নেককার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। এটা নেককার বান্দাগণের বৈশিষ্ট্য। এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য সূরাকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 4 নম্বরে আলেম উলামাদের বৈশিষ্ট্য এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ এই সূরার ঘটনাকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 5 নম্বরে মানুষের ব্যক্তি জীবন গঠনের আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 6 নম্বর মানুষের পারিবারিক জীবন গঠনের আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 7 নম্বর মানুষের সামাজিক জীবন গঠনের আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 8 নম্বর মানুষের রাষ্ট্রীয় জীবন গঠনের আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 9 নম্বর মানুষের আন্তর্জাতিক জীবন গঠনের আলোচনা করেছেন এই সূরার ভিতরে। 10 নম্বর মানব দানব নারী পুরুষ ও জীব জন্তুর আলোচনা করেছেন এই সূরার ভিতরে। মানবেরও আলোচনা হয়েছে, দানবেরও আলোচনা হয়েছে, নারীরও আলোচনা হয়েছে, পুরুষেরও আলোচনা হয়েছে, জীব জন্তুরও আলোচনা করেছেন আল্লাহ এই সূরার ভিতরে। এই জন্য আল্লাহ এই সূরার ঘটনাকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 11 নম্বর কুচক্রী নারীরা, যে সমস্ত নারীরা কুচক্রী হয়ে থাকে, এই সমস্ত কুচক্রী নারীদের কুচক্রান্তের ধরন কেমন হয় এবং নারীদের কুচক্রান্ত থেকে পুরুষের আত্মরক্ষার ব্যবস্থা কি হয় তা আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ এই সূরার কাহিনীকে উত্তম কাহিনী নামে আখ্যায়িত করেছেন। 12 নম্বরে ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 13 নম্বর আদর্শ রাজনীতি ও ভ্রান্ত রাজনীতির পার্থক্য আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 14 নম্বর সফল অর্থনীতি ও ব্যর্থ অর্থনীতির পার্থক্য আল্লাহ এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। 15 নম্বর ইহজীবন সম্পর্কে আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 16 নম্বরে পরকালীন জীবন নিয়ে আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 17 নম্বর অত্যাশ্চর্য ঘটনা, যেই ঘটনা শুনলে পৃথিবীর কোনো নাটক নোবেলকে পর্যন্ত হার মানায়, এমন মজার এমন আশ্চর্যজনক ঘটনা এই সূরার ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন। 17 নম্বর গেল। 18 নম্বর ইতিহাস আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 19 নম্বর আল্লাহ এই সূরার ভিতরে ভূগোলেরও আলোচনা করেছেন। প্রথম দিনের কথা যদি আপনাদের কারো মনে থাকে, ভূগোলের আলোচনা কিভাবে হইল এর একটু ইঙ্গিত দিচ্ছি শুনুন। হযরত নূহ আলাইহিস সালামের
সাম সাম নামক ছেলে পৃথিবীর যে এলাকা আবাদ করেছিল ওই এলাকাকে মুলকে সাম বলা হতো, পরবর্তীতে সেটাকে শাম দেশ বলা হতো, আধুনিক বিশ্বের মানচিত্রে সেটাকে সিরিয়া বলা হয়। এই সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল কিভাবে হলো? এরা তো মিশরের বাসিন্দা, এরা তো সিরিয়ার বাসিন্দা ছিল, মিশরের বাসিন্দা কিভাবে হলো? প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ এই সূরার ভিতরে ভূগোলেরও আলোচনা করেছেন, এই সূরার ভিতরে ইতিহাসেরও আলোচনা আছে, এই সূরার ভিতরে ভূগোলেরও আলোচনা আছে। 19 নম্বর গেল। 20 নম্বর আত্মা পবিত্রকরণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 21 নম্বর প্রেমিক প্রেমাস্পদ সম্পর্কেও আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 22 নম্বর অসৎ নারীর চক্রান্ত ও তার প্রতিকারের আলোচনা এই সূরার ভিতরে করেছেন। 23 নম্বর উন্নয়নশীল কৃষিকাজের বিবরণ আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 24 নম্বর উন্নয়নশীল ব্যবসায়ের আলোচনা আল্লাহ এই সূরার ভিতরে করেছেন। 25 নম্বর সৎ উপায়ে চাকরি করার ব্যবস্থা আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 26 নম্বর নেতা নির্বাচনের নীতি, 26 নম্বর নেতা নির্বাচনের নীতি আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। আপনাদের অনেকের স্মরণ থাকলে থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে। হযরত হাফিজজি হুজুর রহমতুল্লাহি আলাইহি এক নির্বাচনে নেতা পরিবর্তনের দাবির প্রেক্ষিতে বলেছিলেন, শুধু নেতা পরিবর্তন করলে হবে না, নীতি সংশোধন করতে হবে। নেতা পাল্টাইলেই দেশে শান্তি হবে না, নীতি, ভ্রান্ত নীতির পরিবর্তে শুদ্ধ নীতি প্রবর্তন করা ছাড়া সমাজে শান্তির কোনো বিকল্প পথ নাই। এই বিষয়টাও আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। 27 নম্বর দুর্নীতি, জালিয়াতি ও চক্রান্তের প্রতিরোধ ব্যবস্থা, দুর্নীতি, জালিয়াতি ও চক্রান্তের প্রতিরোধ ব্যবস্থা আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য সূরার বর্ণিত ঘটনাকে আল্লাহ উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 28 নম্বর বিপদে ধৈর্য ধারণের নিয়ম ও বিপদে ধৈর্য ধারণের নিয়ম ও তার সুফল নিয়ে আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য আল্লাহ এই সূরার বর্ণিত কাহিনীকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 29 নম্বর অপরাধীদের ক্ষমা হওয়ার যোগ্যতা, অপরাধ অনবরত করলো আর ধরা খাইলে কয় মাফ চাই, এইভাবে কি এটাই কি মাপ দেওয়ার নীতি? অপরাধী মাপ পাওয়ার জন্য একটা সুনির্দিষ্ট নীতি আছে, এই নীতিটা কি এইটাও আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। আমি সামান্য একটু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। কোনো জামাতা যদি ভুলবশত শ্বশুরের গায়ে পা লাগাইয়া নেয়, ইচ্ছাকৃত তো কোনো সভ্য জামাতা শ্বশুরের গায়ে ভাও লাগাবে না, ভুলবশত যদি কোনো জামাতা তার শ্বশুরের গায়ে পা লাগিয়ে দেয়, তাইলে মাপ চাওয়া দরকার কিনা? লাগিয়ে রেখেই মাপ চাইবে না সরিয়ে নিয়ে মাপ চাইবে? ওখানে যদি জামাইয়ে যদি শ্বশুরের গায়ে ফাইভ লাগছিল আরো লাতাইদা দূরে কয়, মিয়া সাহেব আল্লাহর হস্তে মাফ করে দিন, আর জীবনে করবো না, মাফ করবেন কেউ? তাইলে জামাইয়ে যেমন বুঝে অপরাধ কেমনে মাফ চাইলে মাপ দেওয়া যায়, কেমনে মাফ চাইলে মাপ দেওয়া যায় না, আল্লাহ কি এতটুকুও বুঝে না? শ্বশুরে যতটুকু বুঝে আল্লাহ কি ততটুকুও বুঝে না? এই কারণে মাপ কিভাবে চাইতে হয়, কিভাবে মাপ চাইলে মাপ দেওয়া উচিত, আর কিভাবে মাপ চাইলে এটা মাপ চাওয়া হয় না, মাপ চাওয়ার নামে মস্কারি হয়, এর পার্থক্য আল্লাহ এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। এই জন্য এই সূরার বর্ণিত কাহিনীকে উত্তম কাহিনী নামে আল্লাহ আখ্যায়িত করেছেন। গেল 29 নম্বর। 30 নম্বর যারা ওয়াজ করেন তাদের ওয়াজ করার নিয়ম নীতি, ওয়াজ করারও নিয়ম নীতি আছে। এই ওয়াজ করার নিয়ম নীতিও আল্লাহ এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই জন্য এই 30টা কারণ আমি বিভিন্ন তাফসীর থেকে চয়ন করে বাছাই করে, আমার সবগুলি মুখস্থ স্মরণ থাকবে না, এই জন্য কাগজে লিখে এনেছি, দেখে দেখে আপনাদেরকে বলে দিয়েছি। যেহেতু এই কাহিনীর ভিতরে এইরকম গুরুত্বপূর্ণ 30টা বিষয় আল্লাহ আলোচনা করেছেন, এই জন্য সূরার 3 নম্বর আয়াত, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই 30টা বিষয় আলোচিত হওয়ার কারণে 3 নম্বর আয়াতে আল্লাহ এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আহসানুল কাসাস, কোরআনের ভাষায় আহসানুল কাসাস, বাংলা ভাষায়
উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। এবার বুঝে থাকতে বলুন, কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় এই কাহিনীর মধ্যে সন্নিবেশিত হওয়ার কারণে আল্লাহ এই কাহিনীটাকে উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছেন। 30টা, তাও গুরুত্বপূর্ণগুলি। আর এর থেকে ছোটখাটো কারণ আরো অনেকগুলি আছে। তো সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই কুরআন নাজিলের সূত্রে আমি আপনার কাছে উত্তম কাহিনী বর্ণনা করব। উত্তম কাহিনী বলতে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন ইতিহাস। গতকাল এবং পরশু বলা হয়েছে, মদিনার থেকে ইহুদিরা প্রশ্ন করেছিল, অথবা কোনো কোনো তাফসীরের বিবরণ মতে মদিনার থেকে তারা এসে নিজেরাই প্রশ্ন করেছিল, আর কোনো কোনো তাফসীরের বিবরণ মতে মক্কার মূর্তি পূজারীদেরকে প্রশ্ন শিখিয়ে দিয়েছিল, মুহাম্মদকে জিজ্ঞাসা করো সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো। যদি প্রশ্নের জবাব দিতে পারে সঠিকভাবে তাহলে প্রমাণ হবে সে সত্য নবী, আর জবাব দিতে না পারলে প্রমাণ হবে সে সত্য নবী নয়। আল্লাহ দীর্ঘ এই সূরার ভিতরে বিস্তারিত বিবরণের মাধ্যমে প্রশ্নের জবাব দিয়েছেন। যেই দিন সারা সমস্ত সূরার তাফসীর শেষ হবে ওই দিন জানতে পারবেন প্রশ্নের জবাব। তাইলে বছরের পর বছর এই কৌতূহল থেকে যাবে যে কোন কিভাবে হইল প্রশ্নের জবাবটা কি তো পাইলাম না। আপনাদের এই কৌতূহল নিয়ে যেন বৎসরের পর বৎসর জীবনের কাটাইতে না হয়, অথবা এই বৎসর অথবা 2-3 বৎসরের মধ্যে যাদের মৃত্যু হয়ে যায় তারা তো কারণ জানার আগেই কৌতূহল নিয়েই কবরে যেতে হবে। এমন কৌতূহল নিয়ে যেন আপনাদের কারো অপেক্ষায় থাকতে না হয়, এমন কৌতূহল নিয়ে যেন আপনাদের কারো কবরে যেতে না হয়। এই জন্য দীর্ঘ সূরার ভিতরে আল্লাহ যে জবাবটা দিয়েছেন, আমি এক কথায় আজকে আপনাদেরকে জবাবটা শুনিয়ে দিচ্ছি। আল্লাহ বলেন এই সূরার 7 নম্বর আয়াত, ধারাবাহিকতা কিন্তু ঠিক আছে, 3 নম্বর আয়াত পর্যন্ত আজকে আসলাম, আগামীকাল হয়তো 4 নম্বর আয়াতের আলোচনা ধারাবাহিকভাবে শুরু হবে। দীর্ঘ সূরার ভিতরে আল্লাহ এত লম্বা ইতিহাসের মাধ্যমে যেই জবাব দিয়েছেন, আজকে আপনারা 1 মিনিটে অতি সংক্ষেপে জবাবটা শোনাবার জন্য 7 নম্বর আয়াতটা পড়ছি, শুনুন। আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ইতিহাসের মধ্যে রয়েছে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব। সারমর্ম হইল সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশর কিভাবে গেল? ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে গেল। পাইলেন কি এক কথায় জবাব? কি প্রশ্ন করেছিল তারা? সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশর কিভাবে গেল? আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে গেল। ইউসুফ আলাইহিস সালাম সিরিয়ার বাসিন্দা ছিলেন, এতে তার বড় 10 ভাইয়ে তাদেরকে উনাকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল। ব্যবসায়ীরা তাকে মিশরের বাজারে নিয়ে গোলাম বলে বিক্রি করে দিয়েছিল। তিনি মিশরের বাজারে মিশরের প্রধানমন্ত্রী তাকে কিনে নিয়েছিল, রাজকীয়ভাবে লালন পালন করছিল। পরবর্তীতে তিনি মিশরের বাদশা হয়ে গেছিলেন। মিশরের বাদশা হওয়ার পরে সিরিয়াতে তার বংশ বুনিয়াদের যারাই ছিল সবাইকে মিশরে নিয়ে পুনর্বাসিত করেছিলেন। এই ঘটনার মাধ্যমে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের এই দেশান্তর হওয়ার মাধ্যমে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইলের বাসিন্দা। আপনারা কি এই দীর্ঘ সূরার বর্ণিত জবাব এক কথায় পেয়ে গেলেন? বনি ইসরাইলে মদিনার ইহুদিরা প্রশ্ন করেছিল সরাসরি অথবা মক্কার মূর্তি পূজারীদের মাধ্যমে যে মুহাম্মদ যদি বলতে পারে সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হলো, প্রমাণ হবে সে সত্য নবী, না পারলে প্রমাণ হবে সে সত্য নবী নয়। আল্লাহ এক কথায় জবাব দিয়েছেন 7 নম্বর আয়াতে, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা হইল হযরত ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে। এক কথায় জবাবটা কি ভুলে যাবেন? এক কথায় জবাবটা যদি স্মরণ রাখেন, যত বছর চলতে থাকে ধারাবাহিক সূরা ইউসুফের তাফসীর, তত বছরই নতুন কোনো কৌতূহল হবে না। এই সংক্ষিপ্ত জবাবের বিস্তারিত আলোচনা এই বছর আর বাকি 4 দিন হবে।
ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামী বছর আরো 7 দিন হবে, ইনশাআল্লাহ বেঁচে থাকলে তারপরের বছর আরো 7 দিন হবে, ইনশাআল্লাহ বেঁচে থাকলে তারপরের বছর আরো 7 দিন হবে। এইভাবে যতদিন চলতে থাকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দেওয়া এই বিস্তারিত জবাব সূরা ইউসুফের ধারাবাহিক তাফসীরের মাধ্যমে শুনতে পাবো। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে শোনাবার, বুঝাবার এবং এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।